হইয়ার না। কিন্তু আলিম অখলর বর্তমান যে ইমাম অখল যারা আছেন এরারে আমরা মানে বাড়ির গুলাম মনে করি, ওলা মনে করি আমরা আর এরা মনে হয় আমরা বাড়ির চাকর নিষ্ঠা। অথবা একজন ইমামর যতটুকু দায়িত্ব অতটুকু ইমাম সাহেবরে আমরা মর্যাদা দেই না বা তার বিনিময় আমরা দিই। বর্তমানে জমানার লাগে এখান নিশ্চয় কমসে কম 10,000 টাকা ইমামর মান্থলি বেতন হইত। কারণ রে ভাই আপনার আমার জেলা জানে হয় আমার আওলাদরে দামি দামি খাবার কিনতাইতাম, মাংস খাবাইতাম, মাছ খাবাইতাম, ইলিশা মাছ খাবাইতাম, বরাক নদীর, সুরমা নদীর, ফৌদ্দা নদীর। ইমাম সাহেবের তো হরতার জানে কয় না মাথই না কেন? ইমাম সাহেবের জানে কয় তানো হরতার জানে কয় মাঝে মাঝে দামি খাবার কিনতে আটিতা, ফৌদ্দা নদীর ইলিশা খাইতা, সুরমা নদীর ইলিশা খাইতা, তানো ইমাম সাহেবের হরতার জানে কয়। এক কৌমি আলিমর তানো হরতার জানে কয়। তাই প্রত্যেকজন মানুষে ইমাম সাহেব করে সমাজও মর্যাদা দেয়। খানাইজালপুর ইমাম সাহেবের ইমামতি এত জলদি ছুটে, বেটিও অত জলদি তালাক হয় না। ইমাম সাহেবের ইমামতি যত জলদি ছুটে। থোড়া যদি টেরি বেরি হয়ে যায় মিম্বর উবাইয়া বয়ানো, তার ইমাম সাহেব মনে করেন জানি তানি মসজিদ কিয়ামত আই গেছে। কারণ সুদ করার বিরুদ্ধে ইমাম সাহেব যদি মিম্বর উবাইয়া বয়ান দেয় সে তো আর শেষ। জিনাকুরের বিরুদ্ধে বয়ান দেন তো শেষ। তাই প্রতিজন মানুষে আমরা মসজিদের ইমাম সাহেব অখরে, সমাজের আলিম অখরে আমরা সহি মর্যাদা দিতাম হই ইনশাআল্লাহ। আলিম অখলর কোনো ভুল থাকে, কোনো বেয়াদবি থাকে, এটা আলিম অখল আছে, তারা পারলে সমাধান করবা। আপনার এই ব্যাপারে টেনশন লইয়া ঘুম হারাম করিয়া লাভ নেই। আপনারা টাইমে কান জানি, টাইমে ঘুমান জানি। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল হয়তো ভাবতে পারেন কেন এই কথাগুলা কইলাম। ইমামতি আমিও করছি 2008 ইংরেজি তাকিয়া 2021 ইংরেজির অগাস্ট পর্যন্ত ইমামতি আমিও করছি। তাই ইমামতের উপরে যে পর্যন্ত চাপ আর যে পর্যন্ত ঠেলাঠেলি আমার বেলা জানা আছে। আর বর্তমানে মাদ্রাসারও দায়িত্ব আছে, বোঝা যায় অফিসও গেলে, এর আগে তো বোঝা যায় না। বাকিগুলোর টেনশন নাই, তো যারা মাস্টার হল আসেন এরা তো টেনশন নাই, কিন্তু আমার টেনশন আছে। তাই ইমাম সাহেব হলে ডরাইয়াও কোনোদিন হক মা তো মিম্বর ভাই হক ভাই আনো দিন না, ডরাইয়াও কিতা করতে হবে, তা চাকরি তো বাঁচাইতো না। তাই আমরা প্রত্যেকে ইমাম সাহেব হলের বেতন ইনো যারা আমার এই মহল্লার তাহুক খোয়া, বাইরা হামসায়ার তাহুক খোয়া বা মাইকর আওয়াজ যত খানো যার ও আদা করুন। 2022 ইংরেজির আগে ইমাম সাহেবের বেতন যে মসজিদের 6,000 আছে ও মসজিদ 8,000 নিমু, যে মসজিদের ইমামের বেতন 8,000 আছে ও মসজিদ 10,000 নিমু হয় ইনশাআল্লাহ। জোরে করি হয় ইনশাআল্লাহ। আলিম অখলরে দিলে কমে না, আল্লাহ রাস্তা দিলে কমে না, বাড়ে। এক ইমামের দরকার আছে, এক ইমাম সাহেবের বহুত দরকার। এনর দোয়া কবুল হয়। কারণ ইমাম সাহেব প্রায় দিন তাহাজ্জুদের নামাজ পড়েন, সাফে ফরুক কোয়া না ফরুক কোয়া, মগর প্রত্যেকজন ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়েন, প্রত্যেকজন ইমাম সাহেব হাজত নামাজ পড়েন, প্রত্যেকজন ইমাম সাহেব ইশরাক নামাজ পড়েন, তিলাওয়াত। তাই আমরা প্রতিজন মানুষে সমাজ ও আলিম অখলরে পরিপূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আমরা দিনের নসিহত শুনি কেনে ও তো ওগুলার লাগে, দিন কিভাবে দিনটা করা যায়, দিনদারি আমার মধ্যে কিভাবে আসে, আমি কিলা 5 ওয়াক্ত নামাজি বনতাম, কিলা জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি জন্নত যাইতাম, ওঠার লাগি না মাথই নাইলা কিছু আছে নি বলে ও হুজুরে হইয়া যায় খাইলটা কি অনবরত হারি মদ খাইও, ওলা কোনো হানো কইছেন নি কোনো হুজুরে, সুদ খাইও ওইলা কিছু কইছেন নি কোনো হুজুরে, ইনশাআল্লাহ জীবনেও কইতাম। কেন আলিম হলে বহুত টেনশনও থাকে। এক আলিমে তার ফ্যামিলি লইয়া অত টেনশনও থাকে না, কম লইয়া যত টেনশনও থাকে। মাত বুঝে জাননি আমার বর্তমান শ্রীগৌরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেখা হুজুর করি কই আল্লাহুম্মা আমিন, সিহতে আফিয়ত দিতা কই আল্লাহুম্মা আমিন। বাদশান্দি হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, আমার শাহবাদর শেখ ফরিদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তান্তান হায়াতের মধ্যে বরকত দিতে দূরে কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তান্তান সিহতে আফিয়ত দিতে কই আল্লাহুম্মা আমিন। ই বয়স তো গাইলিয়া দৌড়াইয়া উম্মতর দরওয়াজা, কওমর দরওয়াজা যাইবার কথা না, শুধু কওম রে কিলা জাহান্নাম থেকে বাঁচানি যায়,
হোমরে কিলা জাহান্নাম থেকে বাঁচানি যায় ও 80-90 বছর বয়স, 60-70 বছর বয়স, ফেঁকে দিয়েও গাড়ি যাক, মেইন রোডে দিয়েও গাড়ি যাক, পাহাড়ি অঞ্চলে দিয়েও গাড়ি নিয়ে যাইতে রাজি আছে। এখানে শুধু দিনদারি জমিনও কিলায়, নবীর উম্মত গুনতে কিলা ইসলাম পায়, ও কারণে না। তাই আমরা প্রত্যেকজন আলিম হল লাগি দোয়া করতে, আর নসিহতর মাহফিল বইতাম আমলর নিয়তে। আমরা তো করি, আপনারাও তো নই, গাড়িয়ে গুড়িও বাজার নি কেন আমরা ভাই মগর আমল কতখান তা জানি। তাই কিছু আমল খতরা নি না, খালি হুঁতরাও আমল করেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়েন তো না, একজন মুস্তাদ হইছেন বেটাই তেন দুমদাম খালি কইতে আমরা ওয়াজে আপনারা খালি মুস্তাদ হয়ে দিতে বিশ্বাস করেন। আমরা কাছে এটা রেকর্ডিং আছে, বেটাই তো আমরা ওয়াজ করলে পরে আপনারা জাহান্নামী পন্থা বাদো ভাই সাহেব কইলাম যে আপনার যেই ওয়াজ করিয়া যারা জন্নতি বলছেন এর আর লিস্ট খান তা আমরা রাখতেও, এর বাদে আমরা ওয়াজ করা বাদ দিলাই, এতেও বেটাইতে আমরা সামনে আইসই, কারণ বাতিলে জিন্দেগি হকর সামনে কি আমার চ্যালেঞ্জের মোকাবিলা হয়নি ভাই, হয়নি জীবনে। আমিও বলা আপনারা আমার বউ তাকটা গেছে নয়, মিডিয়ার ফোরদাত কত বছর আইছি, এর আগে থেকে আমি অঞ্চল ওয়াজ করি, খিদা শুনলাম বুঝলাম, বউ তাকটাকে আমি এত অঞ্চল ওয়াজ করি। কিন্তু আমি ওয়াজ করার বাদ থেকে আপনারা একজন দুদকই বঞ্চ এলাকা ওয়াজ হয়নি দেখিছেন, একজনে সুদ খাইছেন দেখিছেন বাপ নাই, একজনও নাই, শুধু টার্গেট করা ওর আমার দোয়া করেন জানি আমার লাগে হাসাও আমি গাড়ি লিয়াতে বারোই রাইট বাড়ির যে বোর্ড টেনশনও থাকি, সবসময় গাড়ির সাইডও গ্লাস লাগাই থাকি, কারণ বিভিন্ন লাইনে আমার টার্গেট করাও ফাত্রা না খেয়ে কোনো গুচ্ছ করতে। আর আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা আমার কুচ্ছ করতে পারতেন, দোয়া করেননি আমার লাগে, দোয়া করবা তো, আমার মা বাবারও দোয়া আছে, আমার উস্তাদেরও দোয়া আছে। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তাআলা আপনার আমারে দিনের মাহফিল বয়াইছেন, এর কারণে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আরো জোরে করি কই আলহামদুলিল্লাহ। ও যে মিডিয়ার বাইরে নাইছেন এখানে সব আইছেন, একজনও আমি কইছি না আইতাম, ওদিকে যে বাইন তো কইন তো আমি মিডিয়া লইয়া থাকি ঘুরি, ইলাও কইছেন আমি 1500-2000 করে এখন দিয়া লগে রাখি, ওয়াজ ভাই কত রে ভাই, আর তোমার দান্ডে 1500 করে দিতাম, কত করে দিতাম সুদাম ভাই, গত বছর মনে হয় টাকা 3000 দিছিল, 3000 দিছ, 1500 করে যদি দেয় কোন গণ সারা মিডিয়া ন প্রায় 22 থেকে 23 জন আছেন, যুগ মারুন গুনে করবা পুরন মারুন, চিন্তা করুন। এরাও মুসলমান, এই যারা অপবাদ আমরা উপরে দে এরাও মুসলমান, এরাও তকিয়ালা পাঞ্জাবিয়ালা, এরাও আলিম দাবি করে, মগর এই এত রকমের মানে মিথ্যা গুজব কথা সমাজত তারা ছড়া। আমি তো চিন্তা করি তা কোন যে ইন্ডাস্ট্রি তাকে প্রোডাকশন হইছে, বা কি তো হইছে রে বা, হ্যাঁ কোন ইন্ডাস্ট্রি তাকে দেই তা প্রোডাকশন হইছে আল্লাহ পাকেও জানতা, এখানে অরিজিনাল কথা কইয়া তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া কইতরা যেটা আলিম হকলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন বা আলিম হকলের বিরুদ্ধে যেটা মিথ্যা রঠায় বা আলিম হকলের বদনাম করেন, ইতার জন্মত বেজাল আছে। একজনে হয়তো গুছায় ব্যাপার খান যদি আলিমর ব্যাপারে মাতে ইকান লইয়া সারায় মাথা ঘুরাইবার কথা, হিগু একজনে মাতিছে তার পার্সোনাল ম্যাটার, হয় দুশ্মনী মিটাইছে না গুছায় মাতিছে, কিন্তু তুমি যেন বাকি যে সারা তারে সমর্থন করলা আর টার্গেট বানাইয়া এক আলিম জায়গা যুব করি ফেলাইতে। তাই প্রত্যেকজন মানুষের আল্লাহ দিনের সহি সমুজ দান করতে কই আল্লাহুম্মা আমিন, আরো জোরে করে কই আল্লাহুম্মা আমিন। নসিহত আমরা সাধারণ ভাষায় ওয়াজ হই, যেগুলো ওয়াজ হওয়া হয় বাংলাতে ওয়াজ হওয়া হয় আর উর্দুতে নসিহত হওয়া হয়। এই নসিহত আমরা শুনি এবং খরাই, মানুষ কিলা দিনদারি তাইতো, মানুষ কিলা দিনদারি মানুষে খায়। প্রত্যেকজন মানুষের যদি কোনো দিনদারি আই যায়, আমি প্রতিটা এলাকাত প্রতিটা হামসায়াত প্রতিটা মহল্লা ও মেসেজ আমি দেই, যদি প্রত্যেকটা গড় গার্জেন মার বাবা নান, প্রতিটা ফ্যামিলির গার্জেন মাতা পিতা নান, ওই মাতা পিতায় যদি তার সন্তানের পিছনে
গুরু দায়িত্ব আদায় করিয়া যাইতো, সহি দায়িত্ব আদায় করিয়া যাইতো। তাই আমি জাবির হুসাইনের নয় নসিহতের প্রয়োজন নাই। আমার ভাই মৌলানা মোহতারাম ইমদাদুল্লাহ সাহাব, উনারও নসিহতের প্রয়োজন আসলো না। মৌলানা লুৎফুর রহমান সাহেব ত্রিপুরা থেকে কেন এই নসিহতের প্রয়োজন নাই? যদি প্রতিটা গার্জেনটি, প্রতিটা মাতা পিতায়, প্রতিটা গার্জেনটি তার ছেলের প্রতি, মেয়ের প্রতি যদি সহি শুদ্ধ তরিকায় দিনের দায়িত্ব আদায় করিয়া যাইত, জোরে করি কই সুবহানাল্লাহ, আরো জোরে করি কই সুবহানাল্লাহ। কেন? একজন মাতা পিতা যা মেহনত করবো এখানে 100% কবুল হয়। আওলাদর লাগি মা বাবা যে দোয়া করে এই দোয়া জীবনে বিফলে যায় না। যে দোয়া মাতা পিতার লাগি আওলাদে করে এই দোয়া বেকার যায় না। জোরে কই সুবহানাল্লাহ, আরো জোরে করি কও সুবহানাল্লাহ। তাই দোয়া লইও মা বাবার দারগিয়া, মা বাবার দারগিয়া দোয়া লইও। আলী মখলর দোয়া লইতে না, নি জরুরত আছে লইতে, মগর মা বাবার দোয়া বাদ দিয়া, মা বাবার দোয়া বাদ দিয়া ফিররে বড় মর্যাদা দিও না। মা বাবা মূল বড় ফির হইলা মা বাবা গর, মূল ফির হইয়া থাকলা মা বাবা। মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকেন, চ্যালেঞ্জের মোকাবিলা দিয়া দেয় আব্দুল্লাহপুর স্টেজ হইয়া পৃথিবীর যদি তোমার মা বাবা তোমার উপরে বদদোয়া দিলেন, নারাজ হয়ে যায়, আর যদি পৃথিবীর সারা আলিম হল তোমার উপরে রাজি হইয়া দোয়া দেন, তাহলে মা বাবার দোয়ার উপরে কোনো পৃথিবীর আলিমর দোয়া উঠিত নাই। জোরে করি খাও নাউযুবিল্লাহ, জোরে করি খাও নাউযুবিল্লাহ। 100% চ্যালেঞ্জ দিয়ে দেয়া আলিম হলর দোয়ার উপরে মা বাবার দোয়া। পৃথিবীর প্রত্যেকটা সন্তানে মা বাবার দোয়া লইতো, মা বাবার কাছ থেকে দোয়া লইতো, মা বাবার কাছ থেকে আশীর্বাদ লইতো। চাহে মুসলমান হোক, চাহে হিন্দু হোক, চাহে খ্রিস্টান হোক, চাহে বৌদ্ধ হোক, চাহে জৈন হোক, যে কোনো ধর্ম হোক, তুমি সন্তান মুসলমান হইছো, তোমার মা বাবা হিন্দু ইনকে কষ্ট দেওয়ার কথা নাই। ওই হিন্দু মা বাবা হইলেও এরার দোয়া তুমি লইতাই। তুমি মুসলমান, তুমি ফুয়া মুসলমান, তোমার মা বাবা খ্রিস্টান, তোমার মা বাবার বিরোধিতা করা তোমার কথা নাই। ওই খ্রিস্টান যদি তোমার মা বাবা হয়, এরপরও এরা দোয়া লইতাই। এটা আমার নবীর আদেশ। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করি কও সুবহানাল্লাহ। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। মা বাপ গরো নারাজ, খাজুর মা বাপে হুকুম দিবা থাইতরা, আর ফিরর গরো লইয়া গেলে কি আপেল আর আঙ্গুল আর ঘন্টা ঘন্টা মাংসর টুনকা, এটা খাম হইব, এটা খাম হইব নি? তাই মা বাবার দোয়া আমাদের 100% জরুরি। এক মা বাবার দোয়া যদি আমার উপরে আপনার উপরে থাকে না, দুনিয়াত বেটাগিরি কিতা করবাই, খানো উষ্টা গাইয়া মরবাই বুধ হইতে। তাই মা বাপ নারাজ করতাম না তো ইনশাআল্লাহ, আর জোরে করি কই ইনশাআল্লাহ। একটা বাইসা বকল আসুন খালি শাশুড় আর শাশুড়ি লিয়া ভাগল, আম্মা আর আব্বা লইয়া, ইয়া আল্লাহ আম্মা বলা আসুননি ও তো দিনে আইসে ভাই জলদি বইবার থাকাতে, জলদি বইবার থাকাতে, ও সারা মায়া আর কি ভাইয়া। আর মা বিছনাথ ও ঠান্ডার দিন কত মা অকল দেখো গিয়া খাতার তলে দিয়া হতিরা, আর শ্বশুর নিয়ে হাইলান দিঠা হলো দুথালার উপরে নিয়া 3 ইঞ্চি গাড়ি বিছনা বানাইয়া আম্মা না আল্লাহ ফ্লোর বইবে না, ফ্লোর ঠান্ডা লাগে। কুলাঙ্গার কুবাই খুব বড় দামি বিছনা দিলে মা বাবার, দামি বিছনা দিলে মা বাবার। শ্বশুর শাশুড়ির বিরোধিতা করিয়ান না রে ভাই, ইনহতে কেউ ধামানদালা তাকো আর ভুয়াইনালা তাকো গুছা করিও না। আমি কিন্তু শ্বশুর শাশুড়ির বিপক্ষে আওয়াজ করিয়ান না। মানে শাশুর আর শাশুড়ির কি মর্যাদা, মা বাবা কার বেশি? মা বাবা। সমাজও মা বাবার গুরুত্ব বেশি, দাম বেশি সন্তানের উপরে। আইজ আপনি গরিব হইন, আজ যে শ্বশুর শাশুড়ি আপনার দলি দিকে বিয়া দিছে, খাইলে আপনি গরিব হইন, দেখবা আপনার দাম দিত না। কিন্তু মা বাবার সামনে আপনি যদি ভিখারি হয়ে যায়, যত নির্যাতন করেন, এরপর মার বাপে আপনারে জীবনে আপনারে ঘর থাকি বার করিয়া দিত না, রাস্তাত ফলাইয়া দিত না। গরিব হইলেও মার ফুয়া, ধনী হইলেও মার ফুয়া, চোখ নাই হইলেও মার ফুয়া, চোখ থাকলেও মার ফুয়া। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করি কও সুবহানাল্লাহ। এর নাম উত্ত এক অক্ষর মা, এর নাম উত্ত মা, এর নাম উত্ত বাবা। বুঝা যান না? আজ ভাবতে পারেন তে হুতুর মা দেখি প্রায় সময় হরুতা খাতল করিলাই, বাবা দেখি হরুতা মারিলাই, ইটা খানো খাইলাই, ওই তার ইটা খাসলতে। এখন সারা মা হলে তার হরুতা মারিলাই মারইনি। এরে হুন ফাফে বাফরে ছাড়ে না, বুঝুন এখান বুঝুননি। মানুষে যে সময় মদ খায়, সকল মদকুরের কিন্তু মদে নেশা ধরে না। মানুষ এইখান সকল গাঞ্জা কুটে গাঞ্জায় নেশা ধরায় না। একটা পরকিয়া প্রেম করতে করতে নেশা যে সময় পরকিয়া হয়ে যায় গিয়া, ই বাইসা বিগুন না হইলে তাই না হয়। ও এখন হরুতা খিতা করতো, ও টাটা হট দিয়ে তাই রাতে তাই রগুন মারিয়া হকুরে গিয়ে মাইল বাদে হিগেও ফালিয়া যায় গিয়া, হিগেও
ফালাইয়া যায় গিয়া সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনর্থের ফালার খানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই প্রতিজন মানুষে আমরা জমিন মা বাবার গুরুত্ব দিতাম, মর্যাদা দিতাম। 1 নম্বর 2 আমাদের উস্তাদে মহতরম যারা আছেন, যে কোনো ধর্মর যদি আমার উস্তাদ তখন শিক্ষক তখন এরারে গুরু মর্যাদা দিতাম, এরারে সম্মান দিতাম। আজ আমাদের বরাক বলিবা চাইলে বড় খুশি হই জানা সরকারি মাদ্রাসাটো ফরাক কোয়া আর আনা সরকারিত ফরাক কোয়া প্রত্যেকজন আলিম ওটাই মহব্বত আছে, মায়া আছে। সরকারি মাদ্রাসার যারা ফরাইতরা এরাও দেখে আর দেওবন্দিয়তর দারুল উলুম দেওবন্দর সিলেবাস নিয়ে ফরাইয়া কিলা পূর্বাপুরুষ আকাবির অকলর মর্যাদা কোন আপনার সৌম উচ্চ রাখা যায় এই মেহনত করিয়া যাইতরা। আজ বদরপুর টাইটেল হোক, হাইলাকান্দি টাইটেল হোক, জামিরা টাইটেল হোক, যেখানো ফরাইতরা আলহামদুলিল্লাহ প্রতিজন আলিমকর প্রতি দেখছি মায়া মহব্বত আছে। আর ওলা তাক কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সারা দোয়া করতাম কই ইনশাআল্লাহ। মায়া মহব্বত সারা জমিন চলা যায় না রে ভাই, মহব্বত সারা মায়া সারা মানুষ হইবা আপনারা জায়গার ব্যবস্থা কম করছেন, ফিস খোলা রাখি দিছেন তার লাগি ওখানে পিছাই মানুষ এমনি আইবা আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে দিয়ে জায়গা আছে তো আগুন না, সামনে দিয়ে গাই তো মানুষ পিছনে আইলেরা পিছনে বইবা, আর আপনারা কষ্ট করতে না, আপনারা কেউ ঠেলিত না, সামনে জায়গা আছে যখন আই আগে দিয়ে। তো আমার দুস্থ হল আর আমার বুজুর্গ হল আর আমার ফরদানিসীন মা বইন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার এই জমিনে দিছেন আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীর প্রতিজন মুসলমান দে প্রতিজন ইনসান দে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন যতজন আদমের আওলাদ হল জমিনের মধ্যে সৃষ্টি করলাম, কিয়ামত পর্যন্ত যত আওলাদ হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন ইনসান হল দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত। প্রতিজন ইনসান হলরে পাক আর পবিত্র হিসাবে জমিন বানাইছি। প্রত্যেকজন মাটি বানানো যত ইনসান হল জমিনের মধ্যে থাকবা এরা 18,000 মখলুকাত তাকি দামি কইন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 30 নম্বর পারা, কোরআনে কারীমের 30 নম্বর পারার এক সূরা আছে সূরা 3। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ওই 3 সূরার 4টা কসম খাইয়া ফরমাইন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 4টা বস্তুর কসম খায়ার ওয়াত-তিন একটা ফল নিয়ে থাকলো আঞ্জির জানে 3 শব্দ হয়, ওই আঞ্জির ফলের কসম খায়া আবার আল্লাহ তাআলা ওয়াত-তিন আমি আল্লাহ তাআলা 3 ফলের কসম খায়ার ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম খায়ার ওয়া তুরি সিনিন আর তুর পাহাড়ের কসম খায়ার ওয়া হাযাল বালাদিল আমিন আর
আর পৃথিবীর মধ্যে সবচাইতে দুইটা শহর সবচাইতে দামি। এক নম্বরে থাকলো মক্কাতুল মুআজ্জামা, আর দুই নম্বরে থাকলো মদিনাতুল মুনাওয়ারা। ওই দুইটা শহরের কসম খাই আমি আল্লাহ তাআলা খয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা খয়া দেয়ার পৃথিবীর যতজন ইনসান হল আছেন সমস্ত ইনসান হল 18,000 মখলুকাত তাকি সৌন্দর্যওয়ালা হইন সুবহানাল্লাহ। এমন কি পৃথিবীর সবচাইতে সৌন্দর্য ময়ূর পাখিও যদি তাকে ময়ূর পাখির ডানার দিকে তাকাইলে বোঝা যায় হয়তো আমার তাকি ময়ূর পাখিটাও সুন্দর। ময়না পাখি দেখলে মানতে বুঝতে পারে ময়না পাখিটা আমার তাকি সুন্দর। খাটল পাখি দেখলে মানুষে মনে করে খাটল পাখিটা আমার তাকি সুন্দর। অথচ রব্বুল আলামিন ফরমাইন নবী আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার ওই খাটল পাখি ময়না পাখি তাকি লইয়া পৃথিবীর যত সুন্দর সুন্দর মখলুকাত আমি সৃষ্টি করলাম, চন্দ্র এবং সূর্য তাকি লইয়া আকাশের তারা নক্ষত্র তাকি লইয়া সমস্ত মখলুকাত তাকি ইনসান জাতি সুন্দর রকম সুবহানাল্লাহ। একজন ইনসান যদি দুই হাত না থাকে, দুই পাও যদি না থাকে, দুইটা চক্ষু যদি না থাকে, এরপরে ওই ইনসানটা আরশে আযীম তাকি লইয়া ওই আকাশের নক্ষত্র তাকি লইয়া সূর্য তাকি লইয়া 14 রাতকুর চন্দ্র তাকি লইয়া এরপরেও দুইটা হাত নাই, দুইটা পাও নাই, দুইটা চোখ নাই, ইনসান আল্লাহর কাছে সবচাইতে সুন্দর হইন সুবহানাল্লাহ। হয়তো আমার বোনের কাছে সুন্দর না লাগতে পারে, আমার ভাইয়ের কাছে সুন্দর না লাগতে পারে, মগর আল্লাহ কইতরা দেখুর দুই হাত নাই, যেটার দুই পাও নাই, দুই চোখ নাই, খালুয়া থাকে। এরপরে ওই 18,000 মখলুকাত তাকি সুন্দর না খালা ভাই জোরে করি কই সুন্দর। এখন কিতা করতে আমার ভাইয়েতে কইনা বেটিন তুকাইলে খালি সুন্দর গুণ তুকাই, বনিনতে তুকাইলে খালি সুন্দর বাইসাব গুণ তুকাই, বাকি গুণ বিকিতা নানি, বাকি গুণ তোর জোরার দরকার আছে নানি ভাই? হ্যাঁ, প্রত্যেক নবী অখলে জমিনস বিবাহ করছেন সুন্দর আর খালাদি কোনো প্রশ্ন আইছে না, আখলাক আর আদবালা অলি অখলে একটা চাইছেন। আর আমরা শুধু জমিনও চাই সৌন্দর্য হইতো, চামড়া সুন্দর হইতো, চামড়া কুচকুচ হইতো না, চামড়ার মধ্যে কোনো আপনার এই ফাটা ফাটা হইতো না, নিমালিশ হইতো, একদম ক্লিন হইতো। ওলা হইনা বেটি যদি ভাই আতো আতাইতে নরম নরম তুলার মতো যদি লাগে ওই আমার লাগি পারফেক্ট হইনা বেটি। আর ভাই বইনা ওলা তুকায় আমার ভাই সাবর সাবর আতো আতাইতে সময় এই গড় 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 করতো না, আতাইতে বোঝা যাইতো একমাত্র মিঠা তেল লাগান ফিসলা ওই আমার লাগি পারফেক্ট জামাই। ও নানি আমরা সমাজ তো শরীয়তে কর ইতাত কোন আমি আল্লাহ তাআলা মুআমালা করতাম না। তোমার স্বামীরে তোমার যোগ্যতা সম্পন্ন ওদিন বানাইব যেদিন তোমার আমলে আর তার আমলে এখান হইবে, যেদিন তুমি আর তার রঙ্গর উপরে আমি আল্লাহ বিশ্লেষণ করতাম না, কর্ম আমলের উপরে, কর্ম ইমানের উপরে। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। ও সাইটর মানুষ সুবহানাল্লাহ আসেন শোনা যায়, এরা মনে হয় 3 দিন থাকি বনিতে মনে উপাস আসছে, ওদের লাগে এই সাইটলা লরিত্রাও না। জোরে করি হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহপুরের জমিনও দিনদারি আছে, এখানে মানুষে বুঝতো না। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল তো পৃথিবীর সব ইনসান জাতি সুন্দর, তার আখলাকও সুন্দর হইতো না, তার আদর্শ সুন্দর হইতো না। এখন ব্যবহারিকান যদি হয়ে যায় তসলিমা নাসরিনুল্লাহ খান, ব্যবহারিকান যদি হয়ে যায় সাদ্দাদুল্লাহ খান, হিংসা যদি হয়ে যায় কারুনুল্লাহ খান, ফিতনা যদি হয়ে যায় নমরুদুল্লাহ খান, তকব্বুরি যদি হয়ে যায় ফেরাউনুল্লাহ খান, তার সৌন্দর্য কাম হইব না, সৌন্দর্য কাম হইব না। পৃথিবীর মাঝে মখলুকরে সুন্দরের মাঝে ফাঁকির মাঝে আমরা ময়ূর ফাঁকিরে সুন্দর হই না। ময়ূর ফাঁকি একদিন খাওয়ারে খুঁজল, খাওয়ারে খুঁজল রে বা তুই না আমার সামনে দিয়ে আইস না, বলে খেলে সাপ তোরে দেখার বাদে আমার খালি বমি বমি বাপ ভরে। কিতা কইছে তোরে দেখার বাদে বমি বমি বাপ ভরে। খাওয়া কইলে রে বা সাপ তোমারে তো মুখ পায়ে চাইতে মায়া দিতে জানে, ঠেঙ্গে দি চাইতে খালি ফায়খানা করবার জানে। হাসানান ঠেঙ্গি কেন খাওয়া থেকে আরো খালা নেন ময়ূর। তাই পৃথিবীর সবচাইতে সুন্দর ইনসান না মখলুক ভাই? ইনসান। যার কারণে প্রতিটা ইনসানকে আমরা গুরুত্ব দিতাম, মায়া করতাম, মহব্বত করতাম, এতে যে কোনো ধর্ম। তবে এবং এমন মায়া না যে মায়া গুনাহ করাইতে বাধ্য করে, বুঝা যায়নি? এমন মায়া না, এমন মহব্বত না যেটা তোমার গুনাহ লিপ্ত করে। তো আমার দুস্থ কল্যাণ আমার বুজুর্গ কল
দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে সূরা 3 অগুল আল্লাহ নবীর রূপে নাযিল হয়ে গেল গিয়া ওই সময় এখন আল্লাহ কইলা গো নবী গোটা জাহানের ইনসান জাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিনে আকাশের নক্ষত্র চন্দ্র সূর্য তাকি লইয়া যত জাত মখলুকাত তখন ইনসান বাদে জমিনে দিলাম এমন কি রহমতের ফেরেশতা ওই ইনসানের মধ্যে ওই ফেরেশতার মধ্যে ওই মখলুকাতের মধ্যে পর্যন্ত প্রবেশ করেছে এমন কি আমি আল্লাহ রব্বুল আলামিনে যত সুন্দর সুন্দর জিন্নাত তখন জমিনে দিলাম ওই জিন্নাত তখন ওই মখলুকাতের ভিতরে পড়েছে আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার সমস্ত মখলুকাত থাকি জমিনের মধ্যে সম্মানিত এবং সৌন্দর্যওয়ালা রূপ দিয়া জমিনের মধ্যে সৌন্দর্যওয়ালা একমাত্র একটা সম্প্রদায় জমিনের মধ্যে বানাইয়া দিলাম ওই জাতির নাম হইয়া দেখলো ইনসান এখন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায় وما خلقت الجن والإنس إلا ليعبدون আর ও ইনসান জাতির জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম ও ইনসান জাতির জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম একমাত্র আমার কুদরতের কদম রুকু আর সিজদা দেওয়ার জন্য আমার বান্দায় 63 বছর হায়াত পাক আর 60 বছর হায়াত আমার বান্দায় জমিনের মধ্যে পাক আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়া দিয়ার বান্দা দুনিয়ার জমিনে যতদিন করবা পৃথিবীর কোনো মখলুকাতের সামনে মাথা নত করিও না পৃথিবীর তোমার পীরের সামনে তুমি মাথা নত করিও না পৃথিবীর তোমার মার সামনে খানো তুমি কোনো সময় মাথা নত করিও না আমি আল্লাহ কইয়া দিয়ার যতদিন জমিনের মধ্যে তুমি বাঁচিবাই আমি আল্লাহর কুদরতের কদম তোমার সম্মানিত মাথার নত করিয়া আমার কুদরতের কদম সিজদা দিও সুবহানাল্লাহ জিন্নাত জাতির আল্লাহ তাআলা সম্বোধন করিয়া ফরমায় ওই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন তোমরা থাকবা আল্লাহর কালামুল্লাহ শরীফ যতদিন পর্যন্ত জমিনে নাজিল হইল না ওই ততদিন পর্যন্ত জিন্নাত জাতি আকাশের মধ্যে উড়িয়া যাইত আকাশে দিয়ে যখন উড়া শুরু করলো হঠাৎ একদিন দেখলা জিন্নাত তকলে আসমানে দিয়ে আর উড়িতে পারেন না আর জিন্নাত তকলে যে সময় আসমানে দিয়ে উড়িতে পারেন না ওই সময় এখানে সারা জিন্নাত তকলে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সইতে পড়ে আল্লাহ এতদিন তোমার আকাশের মধ্যে দিয়ে উড়িয়া গেলাম এক জমিন থেকে আর এক জমিন আকাশের মধ্যে দিয়া গেলাম আজকে দেখি আমরা আকাশে দিয়ে উড়িতাম কেন না পারি রে দয়াল আল্লাহ লগে লগে সূরা জিন শুরু করতে ফরমায় কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা মিনাল নাফারুম মিনাল জিন হে দুনিয়ার জিন্নাত তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কয়ার আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কালামুল্লাহ শরীফ নাযিল করেছি এক কিতাবুল্লাহর জমিনের মধ্যে সৃষ্টি করেছি ওই কিতাবুল্লাহ যতদিন পর্যন্ত জমিনে থাকব অতদিন তোমরা জিন্নাত হলে কিয়ামত পর্যন্ত আকাশে দিয়ে উড়িয়া যাইতে পারতে না এখন সুবহানাল্লাহ অতদিন পর্যন্ত তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবা যতদিন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিনে থাকবা আমার গোলাম অখলার ঘরের মধ্যে টাকা তারিয়ার মধ্যে যতদিন কালামুল্লাহ শরীফ থাকবা এক কথায় কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ শরীফ জমিন থেকে উঠিত নাই অতদিন পর্যন্ত তোমরা জিন্নাতে আর কোনোদিন হাজার চেষ্টা করে আসমানে দিয়ে উড়িয়া যাইতে পারতে না এখন সুবহানাল্লাহ কেন ইনসান রে তো মর্যাদা দেওয়া হলো ইনসান রে তো সম্মান কোন কারণে দেওয়া হলো শুধু ইনসান জাতির দুনিয়ার জমিন আল্লাহ মাটি দিয়ে বানানোর কারণে আর ইনসান দে মাটি দিয়ে বানাইয়া যে সময় আল্লাহ তাআলা আদেশ করলো আমি আল্লাহ কইয়া দিয়ার দুনিয়ার জমিনে যতদিন তোমরা থাকবা একমাত্র আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ রে তোমরা জমিনে তিলাওয়াত করিয়া যাইয়া আর আমি আল্লাহ তাআলার কুদরতের কদম সিজদা দিয়া যাইয়া যতদিন তোমরা আমার কুদরতের কদম সিজদা দিয়া যাইবা অতদিন জমিনে তোমরা সম্মানিত থাকবাই আর যেই দিন জমিন থাকি তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবাই তোমার আত্মীয় স্বজন থাকি যখন তুমি বিচ্ছেদ হয়ে যাবা গিয়া তোমার দেহটার মধ্যে যখন কোনো হাওয়া থাকতো না কোনো জান থাকতো না ওই দিন কোনো মানুষে তোমার টানিয়া নিয়ে কোনোদিন নদীত ফেলাইতে যায় আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মারফতে জানাইয়া দিয়ার তোমরা মারা যাওয়ার পরে তোমাদের সন্তান
হলে সুন্দর করে গোসল করাইয়া, তোমাদের সন্তান হলে 3 মাস আতা কাপড় দি পুরুষ হলে বেষ্টন করিয়া, তোমরা মেয়ে জাতিরে 5 মাস কাপড় দি বেষ্টন করিয়া আমি নবীকে জানাইয়া দিয়ার আতরার খুশবু দি লাগাইয়া তোমরার সন্তান হলে অলিবা আনিস হলে তোমাদের আকারি বখলে নিয়া তোমাদেরকে জনদান মাঠে 4 তাকবীর সহিত জানাজা পড়াইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তোমাদেরকে প্রত্যেকজন উম্মতে মুসলিমা হলরে 4 তাকবীর সহিত জানাজা পড়াইয়া কবরস্থানের মধ্যে সুন্দর করে আদব আতর সহিত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দাফন করবা। কোন সুবহানাল্লাহ। তাই আজ যদি কোনো মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে যদি মুসলমান মারা যায়, কোনো মুসলমান যদি আপনার আগুনের মধ্যে জ্বলিয়াও মারা যায়, কোনো মুসলমান যদি পানির মধ্যে আত্মহত্যা বাদ দিয়াও যদি কোনো মুসলমান ডুবিয়া মারা যায়, এরপরেও দেখবা তার আত্মীয় স্বজনে আওলাদ হলে কোনোদিন ইটা মারিয়া সাগরের মধ্যে ফেলায় না, ইটা মারিয়া কোনো রাস্তার মধ্যে ডাস্টবিনের মধ্যে ডেইলের মধ্যে ফেলায় না। কারণ আল্লাহ তাআলা গোটা জাতির সম্মানিত জমিনের মধ্যে এই জন্য বানাইছে, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দিন দেখি ফাইলা দুনিয়ার তাকি বিদায় নেওয়ার আগে কইলা আল্লাহ আমি নবীজি তো জমিন তাকি যাইমু গিয়া, আবার উম্মত গুনতারে তো আমি আপনার হাওলা করিয়া দিয়া যায়, আর ওই উম্মতের প্রতি যদি আপনার মায়ার দয়া না থাকে দয়াল, আবার উম্মতে জমিনও কোনোদিন ইনসাফ পাইতে যায়, আমি নবীজির দোয়া থাকি আমার উম্মতি কিন্তু বঞ্চিত থাকবা। আবার আল্লাহ কইলা গো নবী, যতদিন তুমি জমিনে রইয়া আমার তোমার উম্মতর লাগি দোয়া করিয়া গেছ, আমি আল্লাহ এখন দোয়ারে বেকার করছি না, তোমার উম্মতর হক সারা দোয়ারে কবুল করছি। কোন সুবহানাল্লাহ। তাই তো আজকে উম্মত হলে কলিমা তাইয়্যিবা পড়ে ঈমান আনার পরেও উম্মত মুসলমান জমিনের মধ্যে যখন একজন বাবার ঘর তাকিয়া যখন নিজের বাপ মুসলমান মা মুসলমান হিসাবে আপনিও মুসলমান আমিও মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরাম মতো যদি মেহনত করি আপনি আমি জমিনে